ঢাকা 14 আসনে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের সৌজন্যে নারীদের বিশাল একটি মিছিল বের হয়েছে, নির্বাচনী মিছিল। সে মিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মিরপুর 1-এর দিকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মিরপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি এই মুহূর্তে মিরপুর 1-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের সামনে কিন্তু সবার আগে রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। তিনি কিন্তু সকলের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নারী তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে মিরপুর 1-এর যে সোনি সিনেমা হল রয়েছে, সে সোনি সিনেমা হলের কাছাকাছি চলে এসেছে এবং এটি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তেমনটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার নারী এই মিছিলে অংশ নিয়েছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে প্রার্থী রয়েছেন, জামায়াতে ইসলামীর প্রার্থী, তাদের কিন্তু আমরা দেখেছি তাদের সমর্থনেও কিন্তু নারীরা বিশাল মিছিল বের করেছিল। ঠিক সেটিতেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 14 আসনে যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তার সৌজন্যে কিন্তু নারীরা আজকে একটি মিছিল বের করেছেন, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে সোনি সিনেমা হলের সামনে এই মিছিলটা এই মুহূর্তে এসেছে এবং এটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মিরপুর 1 হয়ে বিভিন্ন অলিগলি ঘুরছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার নারীরা এই মিছিলে অংশ নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মিছিলের সবার আগে কিন্তু রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। এই মিছিলটি এই মুহূর্তে হয়তো বা বাংলা কলেজের দিকে এগিয়ে যাবে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ঢাকা যে 14 আসনটি রয়েছে, সে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আহমেদ বিন আরমানের সঙ্গে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ মার্কা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। সেই সানজিদা ইসলাম তুলির সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের প্রতিদ্বন্দ্বিতা হবে। গতকাল সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভা ছিল, সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই জনসভায় উপস্থিত ছিলেন। আজকে নারীদের নিয়ে কিন্তু বিশাল একটি মিছিল বের করেছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তিনি কিন্তু সবার আগে রয়েছেন। আপনারা জানেন যে বিগত সময়গুলোতে গুমের শিকার ছিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং তারপরেই যখন 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়, তখন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মুক্ত হন এবং তিনি রাজনীতির মাঠে আসেন এবং রাজনীতির মাঠে এসেই ঢাকার এই যে গুরুত্বপূর্ণ যে আসনটি মিরপুর, দারুস সালাম, শাহ আলী, রূপনগরের আংশিক জায়গা নিয়ে যে আসনটি গঠিত মিরপুর ঢাকা 14 আসন, সে ঢাকা 14 আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। তার সৌজন্যেই আজকে নারীদের এই সমাবেশটি, মিছিলটি, নারীদের এই বিশাল মিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বাংলা কলেজের দিকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী মিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বাংলা কলেজের দিকে এবং মিছিলের সবার সামনে কিন্তু অংশ নিয়েছেন যে এখানকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, তিনি সেখানে কিন্তু সবার সামনে রয়েছেন এবং সবার সামনে তার স্ত্রীও রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে কয়েক হাজার নারী এই বিশাল মিছিলটিতে অংশগ্রহণ করছেন এবং এই মিছিলে তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করছেন। সবার সামনে রয়েছে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং তার স্ত্রীও কিন্তু সেখানে সামনে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই মিছিলটি মিরপুর 1 হয়ে এটি বাংলা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং নারীদের এই অংশগ্রহণে নারীরা ভোট চাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন জামায়াত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে এবং 11 দলীয় যে ঐক্যজোট রয়েছে, জামাত সহ এনসিপি সহ যে 11 দলীয় ঐক্যজোট, সে 11 দলীয় ঐক্যজোটের পক্ষে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে বিশাল এই মিছিলটি এই মুহূর্তে মিরপুর 1-এ রয়েছে, এটি বাংলা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে।